আশা করি যে বিষয়গুলো বুঝতে পারতেছো। একদিনে একটা থিওরির বেশি পড়ানো উচিত না, তোমরা একটা থিওরির বেশি একদিনে পড়িও না। কতগুলো স্টুডেন্ট আসলে পরীক্ষার আগের দিন এসে ভর্তি হয়, একদম গ্যারান্টি দিয়ে বলি পরীক্ষার ওই যে ফর্ম ফিল আপ প্রকাশিত হয় না, ফর্ম ফিল আপ ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার পড়া স্টুডেন্টরা মনে করে যায় রে পরীক্ষার ফর্ম ফিল আপের সময় অ্যাডমিশন নিছি আর সঙ্গে সঙ্গে আমার পড়ালেখা একেবারে উড়াদুরা হয়ে গেছে। এই স্টুডেন্টগুলোকে একটু সতর্ক করে দিই, এই ক্লাসের মাঝখানে কথার মাঝখানে কথা আসছে সেজন্য বলে দিই, থার্ড ইয়ারে তুমি পরীক্ষার আগের দিন বলতে ফর্ম ফিল আপ যখন হবে তখন তুমি এসে ভর্তি হবা, অর্থাৎ তখন থেকে তুমি পড়া শুরু করবা আর তুমি ভালো রেজাল্ট আশা করবা। 3 পয়েন্ট, অ্যাটলিস্ট 3 পয়েন্ট, তুমি কখনো সাকসেসফুল হবা না। তুমি শুধু বোর্ড কোয়েশনগুলো যদি পড়ো, শুধু বোর্ড কোয়েশন মুখস্থ করো যদি তুমি পরীক্ষার হলে যাও, তাও তুমি সাকসেসফুল হবা না, কারণ তোমার হাতে মনে রাখার মতো টাইম নেই। অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সময় নিয়ে যতই পড়বা, একদিন একটা থিওরাম পড়লেই সবচেয়ে ভালো হয়। ওই থিওরামটা মাথার মধ্যে জাবর কাটবা গরুর মতো, পেটের ভিতর খাবার ঢুকে আবার যখন বাইর করে চাপে, তুমি মাথার ভিতরে ফড়া ঢুকাই, ফড়াটা আবার মাথা থেকে বাইর করে চাপাবা, এর কারণে তোমার মধ্যে মনে থাকবে। তাহলে আমরা সম্পূর্ণতা শিকার যোগে ভুলে গেলে চলতেছে না। কম্পিটিটিভ এক্সাম এখানে কাজ করতেছে। কম্পিটিটিভ এক্সাম বলছে কি, কেউ যদি বাউন্ডেড হয়, কোনো সেট যদি বাউন্ডেড হয়, তাই তার সুপ্রিমাম থাকবে। এ এবং বি সেট বাউন্ডেড প্রশ্নগুলি দিছে, এই বি সেট বাউন্ডেড আমি প্রমাণ করছি, সুতরাং এই তিনজনেরই সুপ্রিমাম বিদ্যমান থাকবে। কম্পিটিটিভ এক্সাম এটাই বল। ওকে, কি বলছি এই জায়গা থেকে বুঝতে একটু কষ্ট হতে পারে, প্লিজ খেয়াল করো। আমি আবার বলতেছি, বুঝতে কষ্ট একটা কারণেই হবে। আপার বাউন্ডের সংজ্ঞা, লোয়ার বাউন্ডের সংজ্ঞা, বাউন্ডেড সেট, আনবাউন্ডেড সেট, সুপ্রিমাম ইনফিমাম সম্পর্কে কমপ্লিট ক্লিয়ার ধারণা যতক্ষণ মাথায় ঢুকবে না, কোনো লেকচার তোমার জন্য সহজ হবে না। পৃথিবীর কোনো মাস্টারের ক্লাস তোমার জন্য সহজ হবে না। তোমাকে মাস্ট বি আপার বাউন্ড, লোয়ার বাউন্ড এগুলো মাথায় ঢুকাইতে হবে। আর পরীক্ষার ফর্ম ফিল আপ হওয়ার পর যখন তুমি ক্লাস করতে ঢুকবা, তখন তোমার আর আপার বাউন্ড লোয়ার বাউন্ড শেখার ইচ্ছা করবে না, তোমার সরাসরি জাম্প করতে ইচ্ছা করবে বড় বড় প্রশ্নগুলোতে যেগুলো পরীক্ষা আসছে। থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের কোনো সাবজেক্টে নিউমেরিক্যাল অ্যানালাইসিস বাদে এটাতে কম করে ভালো করা যায়। থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের কোনো সাবজেক্টে এইসব ফাইজলামি করে 3 পয়েন্টে ধরে রাখতে পারবে না। এজন্য বাজি কোর্সে আগে ভর্তি হও, কোর্স পড়ে থাকবে, তুমি তোমার জায়গায় পড়ে থাকবে। ও আরও কিছু পোলাপাইন আছে কোর্সে আগে ভর্তি হয়, পড়ালেখা এখন করে না, পড়ালেখা করবে ওই রেজাল্ট দিলে। ভাই আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার নিজের রেজাল্ট খারাপ হয়েছে, আমি নিজে 3 পয়েন্ট ধরে রাখতে পারিনি থার্ড ইয়ারে এসে। তার একটাই কারণ, তোমাদের মতো ফাঁকিবাজি করছি, সারা জীবন স্টুডেন্ট পড়াইছি। ওই পরীক্ষার রুটিন পাবলিশড হইলে তোমরা তো ফর্ম ফিল আপের পরে পড়তে আমাদের রুটিন পাবলিশ, হ্যাঁ প্রত্যেকদিন তো টিচারের কাছে গেছে, আমাদের সময় তো অনলাইন ছিল না, আমরা প্রাইভেটে গিয়ে পড়তাম। ফলে প্রতিদিন পড়াটা আমার মধ্যে ঢুকতো, তো চর্চা হইতো না, ওই চর্চাটাও করতাম তখন। আর তুমি তো ভাই অনলাইন পেয়ে গেছো, তোমার কাহিনী কি? আমার কাছে ভিডিওগুলো রিজার্ভ আছে, আমি কোনো একদিন বসে দেখব, ঠিক আছে? আমাদের সময় সেই ভিডিওটা ছিল না বলে আমরা তাও বেঁচে গেছি। আমাদের কাছে কোনো ভিডিও রিজার্ভ ছিল না, আমাদেরকে টিচারের সামনে বসে মনোযোগ দিতে হইতো। ওই একবার যে দেখছি, ওই একবারই এত ভালোভাবে পড়তে হইতো যেন সেটা ভুলে না যায়। ভুলে গেলে কিন্তু আর কোনো সুযোগ নেই এতগুলো পড়া আবার টিচার থেকে বোঝানো, ইটস ইম্পসিবল। কারণ তোমার কাছে যেহেতু অপশন আছে, আমাদের কাছে যতই সহজ পদ্ধতি আসতেছে আমরা ততই মেধাহীন হয়ে পড়তেছি, এটা তোমাকে কিন্তু স্বীকার করতে হবে, তাই না? আচ্ছা যাই হোক, এবার দেখো আমি আরেকবার বলতেছি, এই কন্ডিশনটা